ওম শান্তি। আজকের মূল্য তারিখ 7/6/2025। বাবা হলেন পরমাত্মা, যার নাম শিব, আমাদের শিব বাবা। তাই আত্মারা নিজেদের মধ্যে ভাই ভাই হয়ে গেল। এরপর শরীরে আসার কারণে কাউকে মেল আবার কাউকে ফিমেল বলা হয়, কিন্তু যথার্থরূপে আত্মা কেমন এ কোনো মনুষ্য মাত্রই জানে না। বাবা তাই বলেন, বাচ্চারা, এখন তোমরা এই জ্ঞান পাও, যা তোমরা সাথে করে নিয়ে যাও। ওখানে কেবল এই জ্ঞানই থাকে যে আমরা আত্মা, আমরা এই পুরানো শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি। बाबा कहते हैं, मीठे बच्चे, तुम अभी पुजारी से पूज्य बन रहे हो। पूज्य बाप आए हैं तुम्हें आप समान पूज्य बनाने। মিষ্টি বাচ্চারা, তোমরা এখন পূজারি থেকে পূজ্য হচ্ছ। পূজ্য বাবা এসেছেন তোমাদেরকে নিজ সম পূজ্য বানাতে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা কিন্তু এখন পূজারি থেকে পূজ্য হচ্ছ। তো আমাদের পূজ্য বাবা এসেছেন আমাদেরকে নিজের সমান পূজ্য বানাতে। প্রশ্ন, तुम बच्चों के अंदर कौन सा दृढ़ विश्वास है? বাচ্চারা, তোমাদের ভিতরে কোন দৃঢ় বিশ্বাস আছে? उत्तर, तुम्हें दृढ़ विश्वास है कि हम जीते जी बाप से पूरा वर्षा लेकर ही छोड़ेंगे। बाबा के याद में ये पुराना शरीर छोड़ बाप के साथ जाएंगे। बाबा हमें घर का सहज रास्ता बता रहे हैं। তোমাদের দৃঢ় বিশ্বাস আছে যে প্রাণ থাকতে তোমরা বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিয়েই ছাড়বে। বাবা স্মরণে এই পুরানো শরীর ত্যাগ করে বাবার সাথে যাবে। বাবা আমাদের ঘরে যাওয়ার সহজ পথ বলে দিচ্ছেন। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের মধ্যে এই দৃঢ় বিশ্বাস আছে যে আমরা এই প্রাণ থাকতে কিন্তু আমরা আমাদের বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার অবশ্যই নেব। আমাদের কিন্তু বাবার স্মরণে থেকেই কিন্তু আমাদের এই পুরনো শরীর ত্যাগ করে আমাদের বাবার সাথে কিন্তু যেতে হবে। বাবাই কিন্তু এসে আমাদের ঘরে যাওয়ার সহজ কিন্তু রাস্তা তিনি আমাদের বলে দিচ্ছেন। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पाया गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पाया गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, साक्षी हो अपने को देखना है कि हम कहाँ तक पुरुषार्थ करते हैं। चलते फिरते कर्म करते कितना समय बाप की याद में रहते हैं। সাক্ষী হয়ে নিজেকে দেখতে হবে যে আমরা কতখানি পুরুষার্থ করি, চলতে ফিরতে কর্ম করতে করতে কত সময় বাবার স্মরণে থাকি। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমরা সাক্ষী হয়ে নিজের পাঠকে দেখো, নিজেকে চেক করে দেখো যে আমরা কতখানি পুরুষার্থ করতে পারছি। আমি চলতে ফিরতে কর্ম করতে করতে কতটা সময় বাবার স্মরণে আমি থাকতে পারছি। নিজেকে কিন্তু তোমাদের চেক অ্যান্ড চেঞ্জ করতে হবে। नंबर 2, इस शरीर से कभी भी तंग नहीं होना है। इस शरीर में ही जी करके बाप से बरसा पना है। स्वर्गवासी बनने के लिए इस लाइफ में पूरी स्टडी करनी है। এই শরীরের প্রতি কখনোই বিরক্ত হবে না। এই শরীরে থেকেই বাবার থেকে উত্তরাধিকার পেতে হবে। স্বর্গবাসী হওয়ার জন্য এই জীবনে এই সম্পূর্ণ ঈশ্বরীয় পড়াশোনা করতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু এই শরীরের প্রতি কখনোই বিরক্ত হলে চলবে না। তোমাদের কিন্তু এই শরীরের মধ্যে থেকেই কিন্তু তোমাদের বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে এবং কিন্তু তোমাদের স্বর্গবাসী হওয়ার জন্য অর্থাৎ সত্য আত্মিতা রাজত্ব করার জন্য কিন্তু তোমাদের এই শরীরে থেকেই এই জীবনে থেকেই কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে কিন্তু পড়াশোনা ভালো মতো করতে হবে, অর্থাৎ ঈশ্বরীয় পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। वरदान, त्रिकालदर्शी और साक्षी दृष्टा बन हर कर्म करते बंधन मुक्त स्थिति के अनुभव द्वारा दृष्टांत रूप भवो। ত্রিকালদর্শী আর সাক্ষীদ্রষ্টা হয়ে সকল কর্ম করে বন্ধনমুক্ত স্থিতির অনুভবের দ্বারা দৃষ্টান্তরূপ ভব। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু ত্রিকালদর্শী আর সাক্ষীদ্রষ্টা হয়ে সব রকম কর্ম করে সকল কর্ম করে বন্ধনমুক্ত স্থিতি অনুভবের দ্বারা তোমাদের দৃষ্টান্তরূপ হয়ে উঠতে হবে। स्पष्टीकरण, यदि त्रिकालदर्शी स्टेज पर स्थिति हो, कर्म के आदि मध्य अंत को जानकर कर्म करते हो, तो कोई भी कर्म विकर्म नहीं हो सकता है, सदा सुकर्म होगा। ऐसे ही साक्षीदृष्ट बन कर्म करने से कोई भी कर्म के बंधन में कर्म बंधनी आत्मा नहीं बनेंगे। कर्म का फल श्रेष्ठ होने के कारण कर्म संबंध में आएंगे, बंधन में नहीं। कर्म करते न्यारे और प्यारे रहेंगे तो अनेक आत्माओं के सामने दृष्टांत रूप अर्थात एग्जाम्पल बन जाएंगे। যদি ত্রিকালদর্শী স্টেজের উপর স্থিত থেকে কর্মের আদি মধ্য অন্তকে জেনে কর্ম করতে থাকো, তাহলে কোনো কর্ম বিকর্ম হতে পারবে না, সদা সুকর্মই হবে।
এইরকমই সাক্ষীদোষটা হয়ে কর্ম করলে কোনো কর্মের বন্ধনে কর্মবন্ধনী আত্মা হবে না। কর্মের ফল শ্রেষ্ঠ হওয়ার কারণেই কর্ম সম্বন্ধে আসবে, বন্ধনে নয়। কর্ম করার সময় পৃথক এবং প্রিয় থাকবে। তাহলে অনেক আত্মাদের সামনে দৃষ্টান্তস্বরূপ অর্থাৎ এক্সাম্পল হয়ে যাবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা যদি ত্রিকালদর্শী স্টেজের পরিস্থিত থেকে আর কর্মের আদি মধ্য অন্তকে জেনে কর্ম করতে থাকো, তার ফলে দেখবে তোমাদের দ্বারা কিন্তু কোনো রকম কোনো বিকর্ম হবে না। তোমাদের দ্বারা সর্বদা কিন্তু সুকর্ম অর্থাৎ ভালো কর্মই কিন্তু হতে থাকবে। এই একইভাবে যখন তোমার সাক্ষীদোষটা হয়ে কর্ম করো, তখন কিন্তু তোমরা কোনো কর্মের বন্ধনে কর্মবন্ধনে আত্মা হবে না, অর্থাৎ কর্মবন্ধনে আটকে থাকবে না। কর্মের ফল শ্রেষ্ঠ হওয়ার কারণে কিন্তু তোমরা কর্ম সম্বন্ধে আসবে, বন্ধনে কিন্তু আসবে না। তো বাবা তাই বলছেন যে বাচ্চারা, তোমরা এবং এরকমভাবে যদি তোমরা কর্ম করতে থাকো, তার ফলে কিন্তু তোমরা কর্ম করার সময় তোমরা কিন্তু ডিট্যাচ হয়ে কিন্তু তোমরা সব কর্ম করতে পারবে এবং সকলের প্রিয় হয়ে থাকতে পারবে, এবং তার ফলে তোমরা অনেক আত্মাদের সামনে দৃষ্টান্ত স্বরূপ অর্থাৎ এক্সাম্পল স্বরূপ কিন্তু হয়ে যাবে। স্লোগান, जो मन से सदा संतुष्ट है वही डबल लाइट है। যারা মন থেকে সদা সন্তুষ্ট থাকে তারাই ডবল লাইট হয়। তো বাবা আমাদের বলছেন, যারা সবসময় মন থেকে সর্বদা সন্তুষ্ট থাকতে পারে তারাই কিন্তু ডবল লাইট হয়ে থাকতে পারে। ওম শান্তি।